হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর ইতিহাসের একটি 4 অথবা 5 মার্কের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রশ্নটি হচ্ছে দ্বীন ইলাহি কি ও এর বিষয়বস্তু লেখো, অথবা দ্বীন ইলাহি সম্পর্কে যা জেনে লেখো। তাই উত্তর আলোচনা করার আগে আমি অবশ্যই তোমাদের অনুরোধ করব, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো উত্তর শুরু করা যাক। উত্তর: 1582 খ্রিস্টাব্দে আকবর যে একস্তরবাদী ধর্মমত প্রচার করে তা দ্বীন ইলাহি নামে পরিচিত। এর মূল কথা হলো সর্বধর্ম সমন্বয়, অর্থাৎ সকল ধর্মের সারবস্তু নিয়ে এটি তৈরি। বিষয়বস্তু: সম্রাট আকবর ছিলেন এর প্রধান প্রবক্তা এবং যে কোনো মানুষ এই ধর্মমত গ্রহণ করতে পারত। এই ধর্মমতটি উপনিষদের একস্তরবাদ, হিন্দু দর্শনের জন্মান্তরবাদ, বৌদ্ধ ও জৈনদের অহিংসা নীতি, পারসিকদের সূর্য ও অগ্নি উপাসনা, ইসলাম ধর্মের নামাজ, রমজান, হজ যাত্রা প্রভৃতি 9টি বিধি এবং খ্রিস্টান ধর্মের সৌভ্রাতৃত্ব প্রভৃতি আদর্শ নিয়ে এই ধর্মমত গঠিত হয়। পালনীয় কর্তব্য: এই মত গ্রহণকারীদের কিছু কর্তব্য পালন করতে হতো। সেগুলো হলো: 1. প্রত্যেক ব্যক্তিকে সম্রাটের স্বার্থে সম্পত্তি, জীবন, সম্মান এবং ধর্ম বিসর্জনের প্রতিশ্রুতি দিতে হতো। 2. দ্বীন ইলাহি গ্রহণকারী ব্যক্তিকে আমিষ ভোজন, মদ্যপান, বাল্যবিবাহ, নিকটাত্মীয়কী বিবাহ, জুয়া খেলা প্রভৃতি বিরোধিতা করতে হতো। গুরুত্ব: দ্বীন ইলাহির গুরুত্বগুলি হলো: 1. এই ধর্মের মাধ্যমে আকবর ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্যকে সুদৃঢ় করতে সচেষ্ট হন। 2. এই ধর্ম প্রচার করার ফলে আকবর ভারতবর্ষের জাতীয় নেতায় পরিণত হয়। 3. এই মতাদর্শের ফলে হিন্দু ও মুসলিমের মধ্যে বিবাদ যথেষ্ট পরিমাণে কমে যায় প্রভৃতি। তো এই ছিল আলোচনা। তোমরা খাতা লিখে অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে থাকো। থ্যাংক ইউ।